শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছো। আজকে তোমাদের আলোচনার বিষয় বিশ্বের ভাষা এবং ভাষা পরিবার। একাদশ শ্রেণীর নতুন সেমিস্টারে এই ভাষা বিজ্ঞান আলোচনায় এই ভাষা পরিবারটা, বিশ্বের ভাষাটা তোমাদের সিলেবাসে আছে ডিগ্রি কোর্সের বিভিন্ন সিলেবাসে রয়েছে। যাই হোক, আলোচনাতে আসা যাক। বিশ্বের ভাষা, তোমরা সবাই জানো সারা পৃথিবীতে প্রায় 4000 ভাষা আছে। ওটা আনুমানিক। কোনো ভাষাবিজ্ঞানী উল্লেখ করেছেন সারা পৃথিবীতে 3500 ভাষা রয়েছে। এই যে সারা পৃথিবী জুড়ে এত ভাষা রয়েছে, এই ভাষাগুলো প্রথম যিনি আলোচনা করেছিলেন কলকাতার রয়্যাল সোসাইটির অধিবেশনে 1781 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোন্স কলকাতার রয়্যাল সোসাইটির অধিবেশনে স্যার উইলিয়াম জোন্স বিশ্বের ভাষাগুলিকে নিয়ে আলোচনা করেছিলেন তার বক্তৃতার মধ্যে দিয়ে। সেখানে সংস্কৃত, গ্রিক, ল্যাটিন, জার্মানিক এই ভাষাগুলোর মধ্যে গভীর মিল খুঁজে পেয়েছিলেন। মনে রাখবে, এই ভাষাগুলো যে এই এত ভাষা, প্রায় 4000 ভাষা, এত ভাষা আমাদের পক্ষে মনে রাখা সম্ভব। সেই জন্য ভাষা বিজ্ঞানীরা 6টা পদ্ধতিতে ভাষার বর্গীকরণ করেছেন। কোন কোন পদ্ধতি? একটা হচ্ছে ভাষার রূপতত্ত্ব বা আকৃতি অনুযায়ী ভাষাকে ভাগ করেছে, গোত্র বা বংশ অনুযায়ী ভাষাকে ভাগ করা হয়েছে, মহাদেশ অনুযায়ী ভাষাকে ভাগ করা হয়েছে, দেশভিত্তিক ধর্মীয় শ্রেণী বিভাগ করা হয়েছে, আর কালগত শ্রেণী বিভাগ করা হয়েছে। এই 6টা পদ্ধতিতে ভাষার বর্গীকরণ করা হয়েছে। এখন প্রথমে আসি ভাষার রূপতত্ত্ব বা আকৃতি অনুযায়ী কী কী ভাগে শ্রেণী বিভাগ করা হয়েছে। ভালো করে একটু মনে রাখো। যদি খাতা পেন না থাকে, খাতা পেন নিয়ে একটু লিখে নাও। লিখে নিলে খুব সুবিধা হবে। তোমাদের পরীক্ষায় তো মাল্টিপল চয়েস কোশ্চেন আসবে, খুব সুবিধা হবে। বা ডিগ্রি কোর্সের মেজর মাইনরেতেও ওই একইভাবে আসবে, তোমাদের খুব সুবিধা হবে। খাতা পেনে একটু লিখে নাও। ভাষার রূপতত্ত্ব অনুযায়ী বা আকৃতি অনুযায়ী ভাষাকে 2টো শ্রেণীতে ভাগ করা হয়। কী কী শ্রেণী? একটা হচ্ছে অসমবায়ী বা অনন্বয়ী শ্রেণী, আর একটা সমবায়ী শ্রেণী। সমবায়ী ভাষাকে আবার 3 ভাগে ভাগ করা হয়। একটা মুক্তান্বয়ী, একটা অত্যান্বয়ী, আর একটা সমান্বয়ী। তাহলে রূপতত্ত্ব অনুযায়ী 2টো ভাগ, অসমবায়ী বা অনন্বয়ী আর সমবায়ী। আর সমবায়ীকে 3 ভাগে ভাগ করা হচ্ছে, মুক্তান্বয়ী, অত্যান্বয়ী আর সমন্বয়ী। এবার কোন ভাষার একটা উদাহরণ দাও। যদি অসমবায়ী উদাহরণ দাও, চীনা ভাষা। চীনা ভাষা হচ্ছে অসমবায়ী উদাহরণ। সমবায়ী 2টো ভাগ, 3টে ভাগ, মুক্তান্বয়ী, সমন্বয়ী আর অত্যান্বয়ী। মুক্তান্বয়ী হচ্ছে তুর্কি ভাষা, আফ্রিকার ভাষা। সমন্বয়ী হচ্ছে সংস্কৃত, বাংলা, ইতালি, ল্যাটিন, আরবি, ফার্সি, এগুলো সব। আর অত্যান্বয়ী হচ্ছে এস্কিমোদের দেশের ভাষা। এগুলো গেল ভাষার রূপতত্ত্ব অনুযায়ী। এবারে ভাষার গোত্র অনুযায়ী। গোত্র অনুযায়ী ভাষাকে 12টা ভাগে ভাগ করা হয়। 12টা বংশ অনুযায়ী ভাগ করা হয়েছে। এটাই খুব পরীক্ষাতে প্রায় বছরই দেয়। গোত্র অনুযায়ী, বংশ অনুযায়ী পৃথিবীর ভাষাগুলোকে কটা ভাগ করা হয়েছে। যেহেতু 4000 ভাষা মনে রাখা সম্ভব নয়, তাই 4000 ভাষাকে 12টা ভাষা বংশে ভাগ করা হয়েছে। ইন্দো ইউরোপীয়, লিখে নাও, ইন্দো ইউরোপীয়, সেমিও হামীয়, বান্টু, ভিন্ন উগ্রীয়, ভিন্ন উগ্রীয় আরেকটা নাম হচ্ছে উরালীয়, তুর্ক মঙ্গল মাঞ্চু, ওর আরেকটা নাম হচ্ছে আলতাইক, ককেশীয়, দ্রাবিড়, 8 নম্বরে অস্ট্রিক, ভোটচিনীয়, প্রাচীন এশীয়, এস্কিমো আর আমেরিকার ভাষা পরিবার। এই 12টা বংশে কী কী ভাষা আছে একটু লিখে নাও, নোট করে নাও। ইন্দো ইউরোপীয়তে আছে ভারতবর্ষের ভাষাগুলো, হিন্দি, বাংলা, এগুলো সব। এর 2টো রূপ ছিল, একটা কেন্তুম, একটা শতম। কেন্তুম, শতম। কেন্তুম গোষ্ঠী হচ্ছে গ্রিক, ইতালিক, কেল্টিক, জার্মানিক, তোখারীয়। আর শতম গোষ্ঠী হচ্ছে ইন্দো ইরানীয়, আলবেনীয়, আর্মেনীয়, বাল্টিক আর স্লাভিক। এইগুলো, এই 10টা ভাষা রয়েছে। এছাড়া আরও সব বাংলা, হিন্দি এসবগুলো যে রয়েছে সেগুলো সব ইন্দো ইউরোপের মধ্যে পড়েছে। সেমিও হামীয়র মধ্যে পড়ছে হিব্রু ভাষাটা, আরবি ভাষাটা।
এই সেমুহামিওর হিব্রু ভাষায় রচিত বাইবেলের ওল্ড টেস্টামেন্টটা এই সেমুহামিও বংশের মধ্যে পড়েছে। বান্টু ভাষা হচ্ছে নাইজার কঙ্গোর ভাষাটা। প্রাচীন জুলু ভাষা, কঙ্গো ভাষা, লুবা ভাষা, সোয়াহিলা ভাষা, এগুলো সব হচ্ছে বান্টু ভাষার মধ্যে পড়ছে। ফিন্ন উগ্রীয়র মধ্যে বা উড়ালীয়র মধ্যে পড়ছে হাঙ্গেরির ভাষা, হাঙ্গেরীয়। হ্যাঁ, এস্তানিয়ার ভাষা এস্তোনীয়, সাইবেরিয়ার ভাষা সাইয়েদ, জর্জীয় ভাষা ককেশীয় ভাষা অঞ্চলে জর্জীয় ভাষা, এইগুলো সব হচ্ছে ফিন্ন উগ্রীয় বা উড়ালীয় অঞ্চলের ভাষা। তুর্কমঙ্গল মাঞ্চু, যার আরেকটা নাম হচ্ছে আলতাইক, এই আলতাইক ভাষার মধ্যে পড়ছে ওসমানী ভাষা, আলতাই ভাষা, মাঞ্চু ভাষা, মঙ্গল ভাষা, এগুলো সব হচ্ছে আলতাইক ভাষাগোষ্ঠীর মধ্যে বা তুর্কমঙ্গল মাঞ্চুর মধ্যে পড়ছে। এবার আসছি ককেশীয় ভাষা। ককেশীয় ভাষাগোষ্ঠীর মধ্যে পড়ছে কোনটা? দক্ষিণ ককেশীয় জর্জীয় ভাষাটা, রাশিয়ার ক্যাসপিয়ান সাগর অঞ্চলের ভাষাগুলো, কৃষ্ণ সাগর অঞ্চলের ভাষাগুলো, কেমন, এইগুলো হচ্ছে ককেশীয় ভাষার মধ্যে পড়ছে। দ্রাবিড় ভাষাগোষ্ঠীর মধ্যে দক্ষিণ ভারতবর্ষের দক্ষিণ দিকে দ্রাবিড় ভাষাগোষ্ঠী, তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড়, এগুলো সব আছে। এছাড়া ওরাও, গোল্ড, ব্রাহুই, টুলু, এগুলো সব হচ্ছে দ্রাবিড় ভাষাগোষ্ঠীর ভাষা। তামিল, তেলেগু, মালায়ালাম হচ্ছে প্রধান, আর অপ্রধান হচ্ছে এই গোল্ড, ওরাও, মালতো, টুলু, এগুলো দ্রাবিড়ের মধ্যে পড়ছে। প্রধান অপ্রধান দুটো ভাগ আছে। অস্ট্রিক ভাষাগোষ্ঠীর দুটো শাখা আছে, একটা অস্ট্রো এশিয়াটিক আর একটা অস্ট্রোনেশীয়। অস্ট্রো এশিয়াটিকের মধ্যে বা অস্ট্রো ওশিয়ানের মধ্যে যে ভাষাগুলো পড়ছে সেগুলো হচ্ছে ফিলিপাইন্সের ভাষা, ফিজির ভাষা, হাওয়াই দ্বীপপুঞ্জের ভাষা, মালয় সাগরের ভাষা, জগদ্বীপের ভাষা, এইসব ভাষাগুলো হচ্ছে অস্ট্রিক ভাষার মধ্যে পড়ছে। ফোরচিনীয় ভাষার মধ্যে আসছে যেগুলো, সেগুলো হচ্ছে তোমার স্যামি ভাষা বা সিয়ামি ভাষা, চীনা ভাষা কিছুটা অংশ, থাই ভাষা, বর্মী ভাষা, এগুলো সব চীনীয় ভাষার মধ্যে পড়ছে। প্রাচীন এশীয় ভাষাগোষ্ঠী, এর মধ্যে হচ্ছে কুচকি ভাষাটা, কেমন, এগুলো হচ্ছে প্রাচীন এশীয় ভাষাগোষ্ঠীর মধ্যে পড়ছে। এস্কিমো ভাষাগোষ্ঠী, এই এস্কিমো ভাষাগোষ্ঠী উত্তর মেরু সীমান্তে, উত্তর মেরু সীমান্তে যে ভাষাগোষ্ঠীটা আছে, যে ভাষাগুলো প্রচলিত আছে, সেটা হচ্ছে প্রাচীন এশীয় ভাষাগোষ্ঠী বলে। এস্কিমো ভাষাগোষ্ঠী হচ্ছে উত্তর মেরু অঞ্চলে, গ্রিনল্যান্ডে, আলেউসিয়ান দ্বীপপুঞ্জে এস্কিমো ভাষা রয়েছে। আর আমেরিকার ভাষাগোষ্ঠীর মধ্যে অনেক কিছু আছে, আজটেক, সিউয়াও, নাহু, আটলান, পিমান, আলগাইকিয়াক, এগুলো সব হচ্ছে আমেরিকার ভাষাগোষ্ঠীর মধ্যে পড়ছে। তাহলে এই 12টা ভাষা বংশ অনুযায়ী ভাগ করা হয়েছে, কোন অঞ্চলে কী ভাষা আছে সেগুলো আমরা পাচ্ছি। এছাড়া অবর্গীভূত ভাষা আছে, আন্দামানে, মায়ানমারে, এগুলো সব আছে। স্বাভাবিক ভাষা, মিশ্র ভাষা, কৃত্রিম ভাষা, স্বাভাবিক ভাষার মধ্যে পড়ছে। মিশ্র ভাষা দুটো ভাগ আছে, একটা পিজিন, একটা ক্রেওল। পিজিন হচ্ছে ভিয়েতনাম অঞ্চলে আছে, সেখানে প্রচুর ব্যবহৃত হয় ভিয়েতনামেতে। আর ক্রিওল হচ্ছে পিজিনের পরিণত রূপ। এই মিশ্র ভাষার মধ্যে আছে পিচলামার, পিজিন ইংরাজি, মরিশাস ক্রেওল, চিনুক, এগুলো সব হচ্ছে মিশ্র ভাষার মধ্যে পড়েছে। আর এছাড়া কৃত্রিম ভাষা, কৃত্রিম ভাষা 1887 খ্রিস্টাব্দে পোল্যান্ডের চক্ষু চিকিৎসক এল জামেনহফ রুশ ভাষায় এই কৃত্রিম ভাষার কথাটা বলেছিলেন। এসপ্রেস্তা, এই সংস্কার করতে গিয়ে কৃত্রিম ভাষা এসেছে। এই কৃত্রিম ভাষাও ফ্রান্সিস বেকন, জন উইলকিন্স, এরা সব কৃত্রিম ভাষার কথা বলেছিলেন। শর্ট কোশ্চেন আছে, কৃত্রিম ভাষার কথা কে বলেছিলেন? ফ্রান্সিস বেকন আর জন উইলকিন্স। এই ভাষা বিজ্ঞানের বিশ্বের ভাষা পরিবারের এই দিকটা একটু ভালো করে দেখে দেখো, আর যেগুলো বললাম নোট করে নিও। এইখান থেকে সমস্ত কোশ্চেনই তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, ভালো থেকো, আর ভালো লাগলে ভিডিওটা একটু সাবস্ক্রাইব বা শেয়ার করে দিও।